হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটা বড় ভ্লগ নিয়ে এসেছি। আর যেটা মানে এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে যে আমি এত বড় ল্যাদখোর। ল্যাদখোর মানে কেউ নেগেটিভলি নিও না, এটা নর্মালি কুঁড়েমি আর কি, সেটার জন্য বললাম। তো আমি এত কুঁড়ে এই ব্লগটা আমার জীবনের ফার্স্ট কেক মেকিং এর ব্লগ। তো সেদিনের ব্লগ আমি আজ আপলোড করব। তো যাই হোক, এইগুলো আমি আমার ফ্লিপকার্ট দিয়ে অর্ডার করেছিলাম, যাবতীয় আমার বেকিং টুলসগুলো। এই যে দেখতেই পাচ্ছ। তো চলো আগে বলি, এই কেকটা আমার জীবনের ফার্স্ট কেক ফর মাই ফাদার্স বার্থডে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই কেকটা আমি বানাবো দুটো ডিম দিয়ে, মানে ডিম দিয়ে আমি কেক বানাবো, উইদাউট এগলেস, মানে উইদাউট এগ নয়। তো চলো কিভাবে কি প্রসেস যতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, তো চলো শেয়ার করি। তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো। আর আরও একটা জিনিস, হয়তো আমার ভয়েস আবারও ভাঙা আসতে পারে, তো তোমরা ওটা অ্যাভয়েড করো, ঠিক আছে? তো প্রথমে দুটো ডিমের সাদা অংশ নিয়ে এরমভাবে বিট করে নিতে হবে আর কি, একটু ফ্লাফি টাইপ হয়ে আসবে। তারপরে আমরা আবার এগ ওয়েল দুটোকে অ্যাড করব। তার আগে কিছুটা যতটা পরিমাণ চিনি লাগবে সেটাও মিশিয়ে এরকম একটা আরও মানে ফ্যানা টাইপের হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম, মানে চিনিটা তোমরা ক্রাশ করে নিয়েই দিয়েছিলাম, ঠিক আছে? দিয়ে মানে ক্রাশ করে নিয়ে এরকম আইসিং সুগার নিয়ে দিয়ে দিয়েছি। এবার দেখো একটা ক্রিমি টাইপ হয়ে আসবে। আর তারপরে আমরা দিয়ে দেবো আমাদের দুটো এগ। তোমরা প্রসেসটা দেখতে থাকো, আমি কতবার কি বলবো। যাই হোক, আরও ভিডিও এরকম আসতে থাকবে, মানে আরও আসতে থাকবে বলতে আরও একটা শর্টস আসবে, সেটা বহু পুরনো, মানে আমার আই থিঙ্ক রমজান মাসের ব্লগ। তো তোমরা ওটাই লাস্ট দেখো, তারপর আবার ফ্রেশ আবার নতুন সিরিজ শুরু করে বানিয়ে নেবো। তারপরে দিয়ে দিলাম এসেন্স ফর ফ্লেভার, তোমরা জানো। আর যা যা আমার ড্রাই মিক্স ছিল এই যে আমি মাখিয়ে নিচ্ছি, মানে এটা এখন বানাচ্ছি আমি কেকের ব্যাটার। তো চলো, এই যে এবারে দিয়ে দিচ্ছিলাম আই থিঙ্ক অয়েল, হ্যাঁ, এই যে তেল দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি। এবার চলো এটাকে বেক করতে হবে। তার আগে আমি কড়াইটা হচ্ছে 25 মিনিটসের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম। আর এই যে একটা মোল্ড রেডি নিয়েছি, তখন আপাতত আমার মোল্ডটা ছিল না, তাই কেউ প্লিজ সব দেখে জাজ করো না। বাকি মোটামুটি যাই ছিল সেটা দিয়ে বানিয়েছিলাম। আর এই যে কেক অলরেডি বেক হচ্ছে। আর সেদিনের ওয়েদারটা জাস্ট দেখো, মানে আকাশটা এত সুন্দর, এত সুন্দর লাগছিল। আমি তাই ভাবলাম এটা একদম রিয়েল ক্যামেরা, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখিয়েই দিই, সারাক্ষণ কেক আর কি দেখাবো। তো এই যে কেক বেকড করা হয়ে গেছে। আর এটা আমি বানিয়েছিলাম উইদাউট প্রিমেক্স, মানে আমার আটা ময়দা দিয়ে যেমন হয় তো তেমনই বানিয়েছি। তো চলো এবার এটাকে লেয়ারিং করব। লেয়ারিংটা তো একদম পারফেক্ট হয়েছে, মানে লেয়ারিং না, কেক কাটিংটা হচ্ছে পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছ আর কি সুন্দর রাউন্ডও হয়েছে। কেকটা এগ দেওয়ার কারণে অনেকটা ফ্লাফি হয়েছিল। তো চলো এবার আমি পাইপিং ব্যাগ রেডি করলাম, এই ক্রিমও রেডি করে নিয়েছিলাম। এটা ওই মার্চের দিকে হবে। আর ক্রিমও মানে তখন খুব একটা গরম ছিল না, তো ক্রিমও বেশ স্টিফ ছিল। তো চলো এইভাবে এখন বানিয়ে ফেলি আমাদের ফার্স্ট কেকটা। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম। ইভেন আজকে ব্লগটা এডিট করতে করতে আমার সেগুলো মনে পড়ছে যে তখন আমি কত মানে স্মার্টলি আর কি করতে পারতাম না, যেহেতু আমার ফার্স্ট টাইম। এখন আমার সেগুলো অনেকটাই ইজি হয়ে গেছে, এই যে এরমভাবে লাইন টানা, ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করা। তো এটা তখন আমার কাছে কঠিন ছিল, অবভিয়াসলি প্রথম দিকে তেমনই হয়। এখন কতটা ইজি হয়ে গেছে, আর তারপরে এতদিন পর আমি ব্লগ আপলোড দিচ্ছি। তো সুগার সিরাপ দেওয়ার পর এরকমভাবে ক্রিম দিয়ে আবারও বানাতে শুরু করে নিয়েছে। আর আমার না পাইপিং ব্যাগটা তখন ছোট ছিল, তার জন্য অল্পতেই ক্রিম শেষ হয়ে যাচ্ছে। বড় পাইপিং ব্যাগের ছিল না তখন, তার জন্য এই যে আমি আইসিং ক্রাম কোট করে রেখে দিয়েছি। এত কেন করছি আমি, যাই হোক, তোমরা সব এগুলো আমি সব রাখবো ভ্লগে, তো তোমরা দেখতে থাকো। তারপরে আবারও নিয়ে নিলাম ক্রিম, যেটা আমি ডিলাইটের ক্রিম ব্যবহার করি, ভীষণ ভালো। তো নিয়ে চলো এবার ক্রিম ফাটাবো। ক্রিম ফাটানোর পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভাবলাম তোমাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করি, ছোট্ট একটা টিপস, ভীষণ কার্যকরী। যারা বিগিনার বেকার তাদের জন্য তো বেশ কার্যকরী হবে। তোমরা যখন ক্রিম বিট করবে এই গরমে, না যে পাত্রে ক্রিম বিট করবে সেটা উল্টিয়ে ফ্রিজে রেখে দেবে, কারণ এমনি নর্মালি রাখলে ওর মধ্যে জল জমে যাবে। আর অনেকগুলো আইস কিউব ঠিক এরমভাবে নিচে রেখে আর ক্রিমটাকে মানে রেডি করবে, খুবই স্টিপ আর পারফেক্ট হবে। এবার এবার বাকিরা তো তোমরা জানোই যে একদম হট রুমে চায় না, একটা কোল্ড রুম দরকার হয়। যদি তোমরা নর্মালি এরকম ভাবে বানাও তো ক্রিমটা খুবই স্টিপ হবে আর ভালো হবে। তো তোমরা ট্রাই করতে পারো। এই যে দেখতে পাচ্ছ আমার ক্রিম কতটা স্টিফ হয়েছে। এখন আমি বানাতে গেলে এতটা স্টিফ হয় না, গরমের কারণে প্রচণ্ড গরম, তার জন্য এমন হয়ে যায়। তো চলো এবার কেকটাকে রেডি করবো, ভিডিওটি না কেটে তোমরা দেখতে থাকো।
তারপরে এই প্যালেট নাইফ নিয়ে আর এমনি নাইফ নিয়ে তো আমি বসে গেছি কেকটাকে ফিনিশিং দেওয়ার জন্য। আর দেখছো কতখানি ক্রিম যায়। তো আমি এখন কেক সেল করি আর মোটামুটি যথেষ্ট ভালো বানাতে পারি আগের তুলনায়। মানে এই যে কেকটা দেখছো তার থেকে এখন মোটামুটি ভালো বানাতে পারি। তো তোমরা চাইলে আমার কাছে অর্ডার করতে পারো। আমি আর কি সেল করি। যাই হোক, তারপর আমি এই কেকের থিমটা রেখেছিলাম হচ্ছে ইয়েলো অ্যান্ড হোয়াইট। তখন আমার কাছে পুরো প্রপার সব ধরনের কালার ছিল না, তার জন্য আমি এটা এরমভাবে বানিয়েছিলাম। ফিনিশিং মোটামুটি ঠিকই ছিল, শুধু এই যে একটা লাইন দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার কেকটাকে একটু কেটে নিতে হতো বা আর একটু প্রফেশনাল, যেহেতু প্রথমবার তো আমি ওটা আর স্টেপ করলাম না, কারণ এটা যদি আমি বাড়াতে চাই মানে ঢেকে রাখতে চাই বাকিটা আমি স্মুথ করতে পারবো না। তো তার জন্য আমি ভাবেই রেখে দিয়েছি, যেহেতু ফার্স্ট টাইম বলে আমি রেখে দিয়েছি। আর তারপরে সমস্যাটা হয়েছে কি দেখো, মানে আমি আরেকটু কালার মিক্সিং করে আর ক্রিমটাকে মিক্স করছিলাম। ক্রিম যত মিক্স করবে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর গলে যায়। সেম আমার এখানে তাই হয়েছিল। আর ক্রিমটা যেহেতু আমি প্রথমেই রেডি করে রেখেছিলাম না, ক্রিমটা গলে গলে গেছিলো, এরকম শেপ আসছিল না। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর দেখলে যখন আউটলাইন, এই যে আউটলাইন করছি আমি, ক্রিমটা কেমন গলে গলে যাচ্ছে, কোনো একটা সুন্দর মানে ডিজাইনই হচ্ছে না। আমি ভালো ডিজাইন বানাতেও পারছি না, যা খুশি এমন করে করে দিচ্ছি। তারপরে যা করে একটা নজেল নিলাম, নিয়ে যেরকম পারি বুঝতে পারছিলাম যে কেমন ডিজাইন বানাবো, তো বানিয়ে দিয়েছি। এই যে আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে জানিও। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম বলে সবকিছুতে ছাড়। আর যাই হোক, কেকটা আরেকটু মানে ভালো হয়েছিল ডিজাইনগুলো, সেটা আবার গলে গেছে, মানে 1 মিনিটের মধ্যেই গলে গেছে। লেয়ারিংও ভালোই ছিল, সবকিছু ওভারঅল ভালো ছিল, সবাইকে খুব ভালো রিভিউ দিয়েছে।